জয়গুরু, নমস্কার সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। যদিও বর্তমান পরিবেশ পরিস্থিতি মানবতা তথা হিন্দুত্ব বিরোধী একটা পরিবেশ তৈরি হচ্ছে, এর থেকে মুক্তির বা যে পথ তার চেষ্টাও করছেন দেশের প্রশাসন। কিন্তু কোনো একটা জায়গায় আমাদেরকেও দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বটা কীরকম না, আমি আজকের এই যে নিত্যকর্ম বিষয়ক আলোচনার মধ্যে ছিলাম, সেখানে দাঁড়িয়েই আমি বলবো যে পুরী পীঠের পূজনীয় জগৎগুরু শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতীজি, তিনি কিন্তু অনেক দিন ধরেই ভারতবর্ষের ভবিষ্যৎ সম্পর্কে বার্তা দিচ্ছেন এবং হিন্দুত্বকে রক্ষা, হিন্দুদেরকে রক্ষার জন্য বিভিন্ন কর্মসূচি তিনি তার মঠের মাধ্যমে যে নিয়েছেন। তার আয়ু অনেক হওয়া সত্ত্বেও শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে জগৎগুরু শঙ্করাচার্য পরম পূজনীয় শ্রীমৎ স্বামী নিশ্চলানন্দ সরস্বতী সারা বছর ধরে সারা ভারতবর্ষ পরিক্রমা করে হিন্দুদেরকে স্বধর্মে প্রতিষ্ঠিত, দেশের প্রতি দায়বদ্ধতা, ধর্মরক্ষার প্রতি দায়বদ্ধতা, ধর্মরক্ষার প্রতি সচেষ্ট হওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন। তার যে বিভিন্ন কার্যক্রম, তার মধ্যে তিনি দুটি বা তিনটি খুব গুরুত্ব আরোপ করেছেন। একটা হলো নিজে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করো, জপ করো, কীর্তন করো। উনি বারবার বলেন যে আমি নিজে কীর্তন করি এবং অন্যদেরকে কীর্তন করাই। সপ্তাহে সঙ্গোষ্ঠী করো, 1 টাকা করে ডেলি রাখো মানুষের উপকারের জন্য, হিন্দুর উপকারের জন্য, এবং হিন্দুর মনোবল বৃদ্ধির চেষ্টা করো। এই যে কর্মসূচি, তার মধ্যে একটা তো বললাম যে নিজেকে সাধনায় ব্রতী থেকে ঈশ্বরের শক্তিতে শক্তিমান হওয়ার জন্য তিনি বারবার বলছেন, আবাহন জানিয়েছেন, আবাহন জানাচ্ছেন। আমরা কিন্তু এটা খুব একটা গুরুত্ব দিচ্ছি না, যার পরিণতি আমরা দেখছি ক্রমান্বয়ে আমরাই বিপদগ্রস্ত হচ্ছি। অতীতেও মহাপুরুষরা আবির্ভূত হয়ে একই কথা বলেছেন যে ঈশ্বরের নাম করো। দুর্গা প্রসন্ন পরমহংস, জগতবন্ধু সুন্দর, ঠাকুর নিগমানন্দ, শ্রী রামকৃষ্ণ, সকলেই কিন্তু আরও সকল মহাত্মারাই এই কথা বলেছেন যে শক্তিমান হও, সাধন ভজন। নিত্যকর্ম হচ্ছে নিজের শক্তিকে বৃদ্ধি করার সেই রকমই একটি সাধনা। আমিও তাই ধারাবাহিকভাবে ওই রাম মাংস খেত কিনা, কৃষ্ণ মাংস খেত কিনা, এইসব আলোচনা বিষয়ের মধ্যে থাকতে রাজি নই বা অভ্যস্ত নই। আমার আলোচ্য বিষয়ের মধ্যে আমি সবসময় চেষ্টা করি যে আমি নিজে ধর্মাচরণ করে নিজের মধ্যে আমি হিন্দু এই গৌরব বোধ আমি কতটা করছি। আমার ধুতি পরে রাস্তায় বেরোতে লজ্জা লাগে কিনা এইটা জানা দরকার। আমার তিলক করতে লজ্জা হয় কিনা, শিখা রাখতে লজ্জা হয় কিনা, এগুলো কিন্তু গুরুত্ব খুব জীবনে। তো আমি সেই জন্যই নিত্যকর্মটার ওপর খুব গুরুত্ব দিয়েছি এবং ইউটিউব নামক এই যে সামাজিক মাধ্যম, সোশ্যাল মাধ্যম, তার মাধ্যমে আমার যেটুক শাস্ত্রীয় জ্ঞান
আমি চেষ্টা করছি যারা হয়তো জানেন না তাদেরকে অনুপ্রাণিত করার, যারা জানেন আচরণ করেন না তাদেরকে অনুপ্রাণিত করার। তো আজ আমরা অনেকটাই আলোচনা করেছি, আজকে আলোচনা করব পুনর্মার্জন এবং হচ্ছে অঘমর্ষণ, বৈদিক সন্ধ্যা। প্রাণায়াম করলে গায়ে শ্বেত বা ঘাম উৎপন্ন হয়, ফলে গা অপবিত্র হয়, শরীর অপবিত্র হয়। শ্বেত বা ঘামকেও এক ধরনের মল বলা হয়েছে। তো তার জন্য আচমঞ্জনী করতে হয় এবং পুনরায় মার্জনের কথাও শাস্ত্র বলেছে। এই নিয়ে বিভিন্ন রকম আলোচনা শাস্ত্রের মধ্যে আমরা পাই। বলছে শিরস মার্জনম পুরিজাত কুশৈ শোদক বিন্দুভি প্রণব ভূর্ভুবস্বশ্চ সাবিত্রী চ তৃতীয়কা। এরপরে চতুর্থ বলছে অপদেবম। আচ্ছা, তার মানে সপ্রণব এবং ব্যাহতি যুক্ত করে গায়ত্রী মন্ত্রে মার্জন, জলের ছিটে মাথায়, এবং আপরিষ্টাময় ভুব ইত্যাদি মন্ত্রে মার্জন। অন্যত্র আরও বলা হয়েছে যে এরিগন্তে মার্জনম কুরিয়াত পাদান্তে বা সমাহিত আপরিষ্টে ত্রিচা কুরিয়াত মার্জনম কুশোদকৈ পতিপ্রণব সংযুক্তৈ যুক্তম ক্ষিপেত মূর্ধ্নি পদে পদে। তো সুতরাং পূর্বে ওই ঋত্যন্ত সত্যাঞ্চ বিধাত এই মন্ত্রটা বাদ দিয়ে বাকি যা মন্ত্র আছে সব একই মন্ত্র, ওই একই মন্ত্রে মার্জন করতে হবে। মার্জন, পুনরায় মার্জন করার কথা শাস্ত্র বলেছে। এরপরে রয়েছে অঘমর্ষণ। অঘ শব্দের অর্থ হচ্ছে পাপ, আর মর্ষণ শব্দের অর্থ হচ্ছে খালন। বলছে করোণধৃত্য সলীলং ঘ্রাণ মাশ্রজ্য তত্র চ ইয়লে অনায়তাৎ সুরবা ত্রিসকৃতাৎ অঘমর্ষণম। হস্তে জল নেবে, নাকটাকে ডুবিয়ে দেবে তাতে, হাতে জল নেবে তাতে নাকটাকে ডুবিয়ে দেবে এবং নাক দিয়ে ধীরে ধীরে সেই জলকে ভেতরে আকর্ষণ করবে এবং 3 বার বা 1 বার এই রূপে অঘমর্ষণ করবে। মন্ত্র বলে দিয়েছে যে ঋতঞ্চ সত্যাঞ্চ বিধাত তপো সমত্ত জায়ত ততো রাত্র জায়ত ততো সমুদ্রার্ণবম সমুদ্রার্ণব বিদৎ বিশ্বস্য মিতসোবসি সূর্যশ্চন্দ্রমসো ধায়বা যথা পূর্বাম্ম কল্পয়ত দিবিঞ্চ পৃথিবী অন্তরিক্ষ মতস্য। পূর্ব দিন যখন আমি মার্জন একদম শুরুতে, বৈদিক সন্ধ্যায় শুরুতে মার্জন নিয়ে আলোচনা করেছিলাম, তখন এই মন্ত্রের ব্যাখ্যা আমি করেছি, তাই পুনরায় ব্যাখ্যায় আর যাচ্ছি না। শাস্ত্র বলছে ইয়লপূর্ণম তথা হস্তম নাসাগ্রে স্থাপয়েত ঋতঞ্চেতি পঠিত্বাতু ত্বজ্জ্বলন্তু ক্ষিতৌ ক্ষিপেত। এটা ব্রহ্মপুরাণের বচন। অর্থাৎ নাসাগ্রকে হাতে জল পূর্ণ করে নাসাগ্র নিয়ে যাবে এবং ঋতঞ্চ সত্যাঞ্চ বিধাত ইতি মন্ত্র ইত্যাদি মন্ত্র পাঠ করে সেই জল ভূমিতে নিক্ষেপ করবে সজোরে। তোমার শরীরের পাপ বিনষ্ট হবে। বিষ্ণু এবং যাজ্ঞবল্ক স্মৃতি এইখানে বলা হয়েছে যথা অস্য মৃদ কতুরাট সর্বপাপ অপনোদনঃ তথা অঘমর্ষণম সূত্রম সর্বপাপ প্রণাশনম। অশ্বমেধ যজ্ঞ যেমন সমস্ত পাপ নাশ করে, সেইরূপ অঘমর্ষণ সূক্ত নিত্য পাঠ করলে পাঠকারীর সমস্ত পাপ বিনষ্ট হয়ে থাকে। আচ্ছা, এরপরে যাজ্ঞবল্ক আরও বলছেন যে দ্রুপদান্তু তীরাবৃত্য তথা চৈবাঘমর্ষণম সোপাংশু প্রণবব্যাপী ঘ্রাতা জাপ যগাপহা। অর্থাৎ দ্রুপদাদিব মৌচার ইত্যাদি যে মন্ত্র
3 বার পাঠ করবে, অঘমর্ষণ মন্ত্র 3 বার, অথবা উপাংশু অর্থাৎ আস্তে আস্তে, মানে ঠোঁটটা নড়বে কিন্তু মন্ত্র কেউ শুনতে পারবে না, এই রকম কে বলে উপাংশু, এবং প্রণব উচ্চারণ করে জল আঘ্রাণ করবে, সেই জল পাপ নাশক হবে। এই বচন দ্বারা ঋক ও যজুর্বেদীয় সন্ধ্যায় অঘমর্ষণ সূত্রের সাথে দ্রুপদাদিব মন্ত্র পাঠের বিধি আছে। অঘমর্ষ, এই যে দ্রুপদাদিব মুচান, এই মন্ত্র সামবেদীয়দের না থাকলেও ওই ঋগ্বেদ এবং যজুর্বেদে আছে। আশ্লায়ন গৃহ্যসূত্রে বলছে, অত গোকর্ণবৎ কৃতেন পাণিনা উদকমাদায় নাসাগ্রে ধারণম কৃষ্ণাঘোর পুরুষাকৃতি পাপান আত্মানাং তো ব্যাপ্য স্থিতম বিচিন্ত। একটা দীর্ঘ আলোচনা এখানে করছে, যার অর্থ যে শরীরস্থ যে ঘোর কৃষ্ণ বর্ণাকৃতি পাপ পুরুষ রয়েছে, অঘমর্ষণের দ্বারা বৈদিক সন্ধ্যাকালে তুমি সেই পাপ পুরুষকে বিনষ্ট করবে। যেমন ভূতশুদ্ধির সময় আমরা শরীরস্থ পাপ পুরুষকে নষ্ট করে থাকি। ব্রাহ্মণ সর্বস্ব বলে একটি গ্রন্থ রয়েছে, তার একটা পাঠ আমাদের সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুর প্রকাশ করেছিলেন। সেইখানে আমরা পাচ্ছি যে তত মারিয়ানা অনন্তরম দ্রুপদাদিব ইতি মন্ত্রমে অঘমর্ষণঞ্চ প্রত্যেকম তীরাবৃত্যম ইয়ল চুলুকম নাসাগ্রে নিধায় তজ্জলম পূরক উচ্চাসেন অভ্যন্তরম প্রবেশ্য দেহস্থ সকল পাপমাদায় রেচক উচ্ছ্বাসেন বহির্নির্গতম মিতি বিচিন্ত ভূমা বাষ্ফাল্য ত্যাজেত। অর্থাৎ হাতে জল নেবে, নাকটাকে ডোবাবে, মন্ত্র পাঠ করবে, অঘমর্ষণ মন্ত্র পাঠ করতে করতে জলটাকে ভেতরে টানবে, নিয়ে ভেতরে নেবে, অন্য নাক দিয়ে সেটাকে আবার বের করবে, অন্য নাসিকা দিয়ে সেটাকে বের করবে, এবং চিন্তা করবে তোমার শরীরস্থ পাপ পুরুষ তোমার শরীর থেকে বহিষ্কৃত হয়ে গেল। এইভাবে নিত্য যদি 3 বার, সকাল, মধ্যাহ্ন এবং সন্ধ্যা, ত্রিসন্ধ্যায় পাপ পুরুষ শরীরে যে রয়েছে তাকে বিনষ্ট করার জন্য অঘমর্ষণ করা হয়, তাহলে সেই অঘমর্ষণের দ্বারা শরীরস্থ পাপ পুরুষ বিনষ্ট হয়ে থাকে, এবং মানুষ কী হয়, একটা দৈব শরীর প্রাপ্তি লাভ করে, বা দৈব শরীর তার লাভ হয়ে থাকে। আমরা দেখেছি যে পূর্বে যারা ব্রাহ্মণ, তারা একটা দৈব সত্তা তাদের মধ্যে ছিল, তারা যা বলতেন সেটা ঘটত, তাদের দেখলে পরে একটা মনে প্রশান্তি হতো, আনন্দ হতো, এবং তারা যে পুজো পাঠ করতেন, কাউকে কবচ দিতেন বা যাই কিছু করতেন সেটা ফলদায়ক হতো। তার কারণটাই ছিল তাদের শরীরটা ছিল নিষ্পাপ। এই সন্ধ্যা বন্দনার দ্বারা, ঠিকভাবে সন্ধ্যা উপাসনার দ্বারা, বৈদিক সন্ধ্যা বন্দনার দ্বারা। তো আমি আজকের আলোচনায় এই অঘমর্ষণ এবং পুনর্মার্জন নিয়ে আলোচনা করলাম। আশা করি খুব সামান্য আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা, খুব গভীরেও নয়। আশা করি আপনারা এই বৈদিক সন্ধ্যায় যথাযথভাবে এটি আচরণ করবেন এবং নিজেকে শক্তিমান করে তুলবেন, যেটা বর্তমানে জগৎগুরু সকলের ঘরে ঘরে এই বার্তাটি প্রচার করেছেন। দেশ এবং জাতির উদ্দেশ্যে যে বার্তা, সেই বার্তাটাকে পাওয়ার পর এটা ভগবানের প্রসাদ, ভগবানের আদেশ মনে করে প্রতিপালনের মধ্যে দিয়ে নিত্য শক্তির উপাসনা করে, গায়ত্রী সাধনা বেসিক্যালি শক্তির উপাসনা, যে সাধনার মধ্যে দিয়ে নিজে শক্তিমান হন, যাতে আমরা আমাদের আগামী দিনগুলো সুখের, শান্তির হয় এবং আমাদের চিন্তাভাবনাও গঠনমূলক হয়। জয় গুরু, নমস্কার সকলকে।